হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দেবদাকে নিয়ে এবং দেবদার আপকামিং প্রজেক্ট খাদানকে নিয়ে। তো রিসেন্টলি আমি একটা ইন্টারভিউ দেখলাম এবং সেই ইন্টারভিউতে যখন দেবদাকে জিজ্ঞেস করা হয় যে এর পরবর্তী সময় লাইভ ক্যামেরা অ্যাকশনে কবে ফিরছো, তো দেবদা বেশ বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু একটা অ্যান্সার দেন এবং তার সঙ্গে সঙ্গে এই যে ইলেকশনের যে প্রসেসটা চলছে এবং ইলেকশনের রেজাল্ট কিন্তু মোটামুটি 4th জুন, তো সেটা কমপ্লিট হবে এবং একটা রিশেপে কিন্তু মানে আসবে দেবদা এবং তার পরবর্তীকালে হচ্ছে আমাদের টেক্কার কিন্তু মোটামুটি একদিনের স্কেডিউল একটা বাকি আছে, মানে একদিনের একটা কিন্তু শুটিং বাকি রয়েছে এবং এটা কিন্তু আমি প্রিভিয়াসলি একটা ভিডিওতে মানে আপডেট দিয়েছিলাম। তো সেই একদিনের কাজটা কমপ্লিট করার পরে কিন্তু দেবদা যাবে হচ্ছে খাদানে। তো তাহলে খাদান হচ্ছে 27 জুন কিন্তু মুক্তি পাচ্ছে না বা পাওয়া জাস্ট সম্ভবই নয়। তো এর পরবর্তীকালে হয়তো খাদানের যে বাদবাকি শ্যুটটা সেটা সম্ভবত জুলাই মাস জুড়ে হবে এবং তার পরবর্তী সময় আমরা কিন্তু একটা আপডেট পেয়েছিলাম যে অগাস্ট মাসে কিন্তু হচ্ছে আমাদের সম্ভবত অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে হচ্ছে দেবদার যে ক্রিসমাস রিলিজ এবং এই যে ট্রায়োর যে কম্বিনেশনটা বেঙ্গল টকিজ অভিজিৎ সেন এবং দেবদার, সেই ট্রায়োটার যে শুটিং যেটা হচ্ছে লন্ডনে হওয়ার কথা ছিল সেটা সম্ভবত কিন্তু অগস্ট এবং সেপ্টেম্বর মাসে হতে পারে, এমনটাই কিন্তু মোটামুটি আপডেট আছে। সম্ভবত ইলেকশনের পরে এটার একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে, এবারে দেখা যাক এক্স্যাক্টলি কি হয়। বাট এইটুকু মোটামুটি আমরা কনফার্ম ধরতেই পারি যে খাদান 27 জুন মুক্তি পাচ্ছে না এবং খাদান ভার্সেস কালকি এডি 2898 এই যে ক্লাসটা হওয়ার কথা ছিল এটাও কিন্তু মোটামুটি হওয়ার চান্স আর নেই। তাহলে খাদান এক্স্যাক্টলি কবে মুক্তি পাবে? সো টেক্কা কিন্তু মুক্তি পাচ্ছে মানে পুজোতে, তার পরবর্তীকালে কিন্তু ক্রিসমাসে মুক্তি পাবে দেব ওই যে ট্রায়োটা মানে বেঙ্গল টকিজ অভিজিৎ সেন এবং তার সঙ্গে সঙ্গে দেবদার কম্বিনেশনস। এবারে সম্ভবত মিঠুন দাকেও আমরা দেখতে পাবো দেবদার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে এবং এখন অবধি আপডেট কিন্তু এটাই রয়েছে এবং এটার ম্যাক্সিমাম শুটিং কিন্তু হবে লন্ডনে। তো এটা এই অবধি যদি খবর হয় তাহলে কিন্তু খাদান পরের বছর শিফট করবে, অর্থাৎ 2025 সালে কিন্তু খাদান মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবারে আই থিঙ্ক এটা আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে যে পরের বছর ঈদে সম্ভবত খাদান মুক্তি পেতে পারে। তার কারণটা হচ্ছে ঈদ এমন একটা সময় যে সময়টাতে কিন্তু মানে প্রচুর মাস কমার্শিয়াল কাজ কিন্তু মুক্তি পায় এবং ওই বছর না জিৎ মানে প্রত্যেকটা বছর জিদ্দা ঈদে কিন্তু ছবি নিয়ে আসে, শুধুমাত্র এই বছরটা কিন্তু মোটামুটি এক্সেপশনাল গেছে। যদি সেরকমটা হয় তাহলে পরের বছর আমরা কিন্তু দেব ভার্সেস জিৎ দেখলেও দেখতে পারি, একটা পসিবিলিটি কিন্তু মানে থেকেই যাচ্ছে। এবার দেখা যাক এক্স্যাক্টলি কি হয়। তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।